শিক্ষক শিক্ষিকা যারা আগে এই এখানে বসে আছেন, উনি বসে আছেন, সবাই যারা আছেন সবাই কিন্তু এই আগে চাকরি করতেন, চাকরি হারা হয়েছেন, কিন্তু এরা সবাই আনটেন্টেড। ভালো করে বুঝে রাখুন, আনটেন্টেড মানে হচ্ছে শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন যাদেরকে ঘোষণা করেছে এবং যারা স্যালারি পাচ্ছেন পোর্টালের মাধ্যমে, তারাই হচ্ছে আপাতত আনটেন্টেড। এই শিক্ষকদেরকেই আমরা নিয়ে এসেছি আজকে। একদম সহজে বলুন কারা কারা মিলে গেছিলেন, কার কার সাথে দেখা করলেন, কি কি ডিমান্ড ছিল, কি কি থেকে বলা হবে একদম সহজে, মানে আমরা বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে আজকে চাকরিহারা যোগ্য শিক্ষকদের নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিয়েছি শিক্ষা দপ্তরে এবং মাদ্রাসা ডাইরেক্টরেটে। মূলত এরা আগে অন্য জায়গায় চাকরি করতেন, কেউ বিদ্যালয়ে চাকরি করতেন, কেউ মাদ্রাসায় চাকরি করতেন বা অন্য ডিপার্টমেন্টে। আমরা শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলেছি, মাদ্রাসা ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি, তারা আশ্বস্ত করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 3 মাসে যে চাকরি ফিরিয়ে দেওয়ার যে ব্যাপারটা বা পুরনো চাকরিতে জয়েন করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা তারা দেখবেন বলেছেন এবং আগামী 25 তারিখের মধ্যেই বা 25 তারিখের ঠিক পরেই এই সংক্রান্ত নির্দেশিকা শিক্ষা দপ্তর থেকে হয়তো আসতে পারে বা কোনো একটা সিদ্ধান্ত তারা জানাতে পারে, এই আশ্বাস। রিভিউ পিটিশনের ব্যাপারটা আমি বলতে পারবো না, কারণ এটা শিক্ষা দপ্তরের ব্যাপার, তারা নিশ্চয়ই করেছে, সেটা কোর্টের ব্যাপার, কোর্ট জানে আর শিক্ষা দপ্তর জানে। রিভিউ পিটিশনের ব্যাপারটা আমি বলতে পারবো না, কারণ 24 তারিখ কোর্ট ছুটি পড়ে যাচ্ছে, আপনারা সবাই জানেন। 24 তারিখ ছুটি পড়ে গেলে তারপরে তার আগে যদি রিভিউ পিটিশন না ওঠে তাহলে কোথায় হিয়ারিংয়ের কোনো প্রশ্নই আসে না। তাই এটা ভালোভাবে বিশ্লেষণ ওরা করতে পারবে। তো স্বাভাবিকভাবে আজকে কিন্তু শিক্ষা দপ্তর এবং মাদ্রাসা ডাইরেক্টরের সঙ্গে কথা বলে, মাদ্রাসা ডাইরেক্টর বলেছে তারা নবান্নের সঙ্গে কথা বলেছে, নবান্নে মাইনরিটি ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন, পিবি সেলিম স্যারের সঙ্গেও তারা কথা বলেছেন, যে আশা করি এই ব্যাপারটা সমাধান হয়ে যাবে। আমরা আশ্বস্ত হলাম শিক্ষা দপ্তরের সঙ্গে, এবং এতে 4500 থেকে 5000 জনের চাকরি কিন্তু বেঁচে যেতে পারে। এটা একটা ভালো বিষয় বা ইতিবাচক বিষয়। সবাইকে ধন্যবাদ। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। আর আমার সাথে যারা আছেন এরা সবাই চাকরিহারা যোগ্য, কিন্তু এরা অন্য জায়গায় চাকরি করতে না, এদের পরিচয়। হ্যাঁ, দেখুন, আমরা প্রথমেই বলি আমাদের অন্ধ বিজেপি প্রীতিও নেই, অন্ধ তৃণমূল বিরোধিতাও নেই। আমরা এসএসসি 2016 প্যানেলের যোগ্য চাকরিহারাদের বর্তমান আজকের দিনে যা অবস্থা, রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির কারণে আমাদের চাকরি চলে গেছে, রিভিউয়ের যে সিটে ফোটার সম্ভাবনা আছে কিচ্ছু নেই। মুখ্যমন্ত্রী সবার চাকরি খেয়ে নিচ্ছেন, নতুন চাকরি দিতে পাচ্ছেন না। এই অবস্থায় আমরা রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য বিজেপির সভাপতি মাননীয় সুকান্ত মজুমদারের দ্বারস্থ হয়েছি সমাজ মাধ্যমে এবং তাদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ, তার যে জগন্নাথ চট্টোপাধ্যায় জেনারেল সেক্রেটারি, সবার সাথেই আমরা চেষ্টা করেছি যে আমরা তো এই রাজ্যেরই মানুষ, আমরা তো আপনাদের কাছে আসতেই পারি, রাজ্যের প্রধান বিরোধী দল, তাদের কাছে তো আমরা আসতেই পারি। যে আমরা আসার মূল লক্ষ্য বাংলার যোগ্য থেকে যোগ্য শিক্ষাকর্মী এবং শিক্ষক শিক্ষিকা তাদের দুঃখ দুর্দশার কথা এদেশের 140 কোটি দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামহিম রাষ্ট্রপতির কাছে সেই দুঃখ দুর্দশার কথা আমরা তুলে ধরতে চাই। এখন সেই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে কে দেখা করিয়ে দিতে পারেন? রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি ইতিমধ্যেই চাকরি খেয়ে বসে আছেন, তিনি করবেন না। তিনি ওএমআরের মিরর ইমেজের যে কপি, সেই কপি পাবলিক ডোমেনে দিচ্ছেন না। এখন যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে রায় রিভিউ করছে না। আমরা শেষ, আমরা একেবারে শেষ। এই অবস্থায় বিরোধী দলনেতা, তিনি আমাদের সকলের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতি, তাদের কাছে আমরা এই আবেদনে এসেছি যে আপনারা আমাদের একটু ব্যবস্থা করে দিন। আমরা তো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে পারছি না, আপনারা একটু ব্যবস্থা করে দিন। আমরা দুঃখ দুর্দশার কথা বলবো এই কারণে, গত 2024-এ যখন প্রধানমন্ত্রী বর্ধমানের সভায় এসে বসেছিলেন, বলেছিলেন একজন যোগ্যরও চাকরি যাবে না, সবার চলে গেছে। এত বড় যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সংবিধানকে শপথ করে মুখ্যমন্ত্রী এভাবে চাকরি চুরি করে আমাদের শেষ করে দিয়েছে। সেই জায়গায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হস্তক্ষেপ করবে না। সুপ্রিম কোর্টের কেস চলছে বলে, সেই সময়ও সুপ্রিম কোর্টে কেস চলছিল, সেই সময় ভোট চলছিল। সুতরাং ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপলের সরকার যদি হয়,
সেই রাষ্ট্রপতি তাই যদি হয় তাহলে আমাদের সঙ্গে 2 মিনিট কথা বলার সুযোগ দিতে হবে। আর যদি তারা দেন আমরা কৃতজ্ঞ থাকব। রাজ্য বিজেপির মাননীয় সভাপতি এবং বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমরা আবেদন জানিয়েছি, হ্যাঁ, তো তিনি গিয়েও আমাদের মাঝে গিয়ে বলেওছিলেন বিরোধী দলনেতা তিনি আমাদের সাথে বসতে চান, বসবেন। যাই হোক, আমরা সেই বিতর্কে যাচ্ছি না। আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের একটু কথা বলার সুযোগ করে দিন। আর যদি না হয়, আপনারা যারা সমাজ মাধ্যমে রয়েছেন, সংবাদ মাধ্যম, সব অংশের কাছে, এবং আরও একটা কথা আমি বলছি যে সব অংশের কাছে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামহিম রাষ্ট্রপতির কাছে আমরা অসহায়, দিশেহারা, যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা অনশনকারীদের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা কাতর আবেদন করছি, আমাদের এই দুঃখ দুর্দশার কথাটুকু অন্তত শুনুন। কেসের দোয়াই দিয়ে আপনারা এভাবে যাবেন না, এইটুকুই আমরা বলতে চাই। পাশাপাশি আমরা অন্য জায়গায়ও আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমরা যাচ্ছি, কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, সিপিএম সবার কাছেই আমরা যাচ্ছি, যে যাতে রাষ্ট্রপতির কাছে আমরা পৌঁছতে পারি। এজন্য আমরা সবার কাছে যাচ্ছি এবং পশ্চিমবাংলার সমস্ত রাজনৈতিক দলকে আমরা বলছি যে আপনারা সর্বদলীয় বৈঠক করবেন। দেখুন, আমরা প্রথমত এখানে পরিষ্কার কথা, চাকরিটা চুরি করেছে রাজ্য সরকার, সুতরাং সেই চোর রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন নবান্নমুখী হবে, আন্দোলন কালীঘাটমুখী হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে বিজেপির দপ্তরে এসেছি, তাদের সাথে আমরা বিরোধ করতে আসিনি, এবং তারা লিগ্যাল সেলের কথাও বলেছিল। এখন বিজেপির পক্ষ থেকে তাদের কাছে আমাদের বক্তব্য, দেখুন, দলীয় রাজনীতি সবসময় থাকবে, আমরাও আছি, সবাই আছে, কিন্তু আমরা এত কিছুর পরেও আমরা যখন এসেছি, আপনারা আমাদের সাহায্য করুন। যে লিগ্যাল সেলের কথা বলা হয়েছিল, এখন আমাদেরকে আপনারা বাঁচান। আপনারা রাজ্যের প্রধান বিরোধী দল, সুতরাং আপনারা যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে আসলে আমরা বঞ্চিতই থেকে গেলাম বাংলার যোগ্য শিক্ষাকর্মী এবং শিক্ষকরা।